এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এবং ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে নিজেদের ভিডিও পাবলিকের কাছে ভালো লাগিয়ে তোলাটা খুবই কঠিন একটা কাজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তো অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আজকে ঘিমা শাক ভাজি করব। এটা দিনাজপুরে খুবই জনপ্রিয় একটি খাবার। তো এটা হচ্ছে আমি দিনাজপুরে এসে খাওয়া শিখেছি। আজকে ঘিমা শাক নিয়ে আসছে, তো ভাবলাম একটু ভাজি করি আর আপনাদের সাথে শেয়ার করি। ঘিমা শাক ভাজি কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব মজাও লাগে খেতে। আসলে আমি বিয়ের আগে কখনো খাইনি, বিয়ের পরে এটা খাওয়া শিখেছি আর এই রেসিপিটা আমি আমার বোনের কাছ থেকে শিখেছি। যেহেতু সিরাজগঞ্জে এই খাবারটা কেউ চিনে না বা খায়ও নাই, বিয়ের আগে আমি কখনো খাই নাই, আমি বিয়ের পরে এটা খাওয়াও শিখেছি এবং রান্নাও শিখেছি। আপুর যেহেতু দিনাজপুরে আগে বিয়ে হয়েছে, তো আপু হচ্ছে রেসিপিটা আমাকে শিখিয়ে দিয়েছিল, তো সেভাবেই আমি আজকে রান্না করছি। তো প্রথমে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আলুগুলো কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আলুটাকে একটু ভেজে নিব। ফার্স্টে আমি একটু ভেজে নিয়ে তারপরে এখানে ঘিমা শাকটা বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। অনেকে ঘিমা শাকের পরিমাণটা একটু বেশি দেয়, তবে আমার কাছে বেশি দিলে ভালো লাগে না, তিতা তিতা লাগে, এই জন্য আমি একটু অল্প পরিমাণেই দেই। আর অল্প করে দিয়ে সুন্দর করে রান্না করলে একটা সুন্দর স্মেল আসে, তখন খাবারটা খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি ঘিমা শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। একটু ভালো করে কষিয়ে নিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে শুধু আমার এরকম ভেজে নিব আর কি, চচ্চড়ির মতো করব, করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওর শুরুতে যে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম যে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এবং ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে আমাদের মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি বা এখন শুরু করেছি অনেক দেরিতে, তাদের ভিডিও মানুষের কাছে পৌঁছানো এবং মানুষের ভালো লাগিয়ে তোলাটা কিন্তু খুবই কঠিন একটা কাজ। কারণ যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিও কোয়ালিটি, তাদের এডিটিং, তাদের হচ্ছে কথা বলার স্টাইল সব কিছু কিন্তু অনেক সুন্দর, আর এগুলো দেখেই কিন্তু পাবলিক অভ্যস্ত হয়ে গেছে এবং পাবলিকের কাছে ভালো লাগে দেখেই কিন্তু তাদের ভিডিওগুলো পাবলিক দেখে, মানুষ তাদেরকে ভালোবাসে এবং তাদের ভিডিওগুলো পছন্দ করে। তো এত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে আমরা যারা নতুন কাজ শুরু করেছি, আমাদের কিন্তু ভিডিও কোয়ালিটি তারপর এডিটিং কোনো কিছু তেমন একটা ভালো হয় না। তো সব কিছু মিলিয়ে সবার কাছে আমাদের ভিডিও ভালো লাগিয়ে তোলাটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। তো এর জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে, ভালো ভালো ভিডিও তৈরি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এই জন্য আমার মতো যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছেন এবং নতুন নতুন কাজ শুরু করেছেন, অবশ্যই সবাইকে বলতে চাই সবাই ধৈর্য ধরেন এবং ধৈর্য ধরে ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করেন। অবশ্যই মানুষ আপনার ভিডিও দেখবে এবং আপনাকে ভালোবাসবে। কারণ যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও কিন্তু একসময় এরকম অনেক ধৈর্য ধরেছে, ভালো ভালো কন্টেন্ট বানিয়েছে, দেখেই কিন্তু মানুষ তাদেরকে এত ভালোবাসে এবং তাদের ভিডিওগুলো এত আগ্রহ সহকারে দেখে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার কথা কার কাছে কেমন লেগেছে জানি না, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।